আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। গত পর্বে আমরা প্যারাগ্রাফের কিছু অংশ নিয়ে শিখেছি। এই পর্বে আমরা অবজেক্টের ভেতরে কীভাবে লিখতে হয় সেটা শিখব। তো চলুন আমরা পার্ট 6 শুরু করি, দেন প্র্যাকটিস। ওকে, এই পর্যন্ত আমরা গতকাল করছিলাম, ঠিক আছে? কোনটা করছি? এইটা করছি মেবি, এইটা যাই হোক কেটে দিলাম। আচ্ছা যাই হোক, এখানে থাকি, সেভ। ওকে, আমরা পার্ট 6-এ পার্ট 5-এ গতকাল আমরা এই পর্যন্ত করছিলাম। এবার আমরা পার্ট 6-এ করবো। পার্ট 6-এ যে কাজটা শেখাবো সেটা হচ্ছে অবজেক্টের ভিতরে লেখা। আমরা তো তখন টেক্সট বক্স নিয়ে লেখা শিখালাম। আপনারা বলে রাখি যে আপনারা অবশ্যই টেক্সট বক্সে লিখবেন। অবজেক্ট নিয়ে লিখলেও টেক্সট বক্সে লেখাটাই ভালো। আচ্ছা, আমি 2 স্লাইডের নিচে আরেকটা নতুন ফাঁকা স্লাইড নিয়ে আসতেছি। অ্যান্ড এখানে আমি হচ্ছে যে অবজেক্ট নিব। অবজেক্ট নিয়ে তো আপনাদের শেখাইছি, মনে করেন এই অবজেক্টটা নিব, এই যথেষ্ট। আচ্ছা, এর ভিতরে আপনারা লিখতে পারবেন। আমি এর ভিতরে আপনাদের লিখে দেখাচ্ছি। এটা সিলেক্টেড অবস্থায় লেখা শুরু করতে হবে, হাই আই অ্যাম রাতল। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আমার এর একদম মাঝখানে লিখতেছে, তাই না? এই অবজেক্টটা একদম মাঝখানে লিখতেছে না লেখাটা? এই লেখাটা কিন্তু মাঝখানে লিখতেছে। এবার আপনাদের বলে রাখি যে এই লেখাটাকে উপরে নিতে হলে কী করতে হবে বা নিচে নিতে হলে কী করতে হবে। এই জন্য যে কাজটা করতে হবে, এই লেখাটাকে সিলেক্ট করতে হবে। দেন যে প্যারাগ্রাফের মধ্যে হোম ট্যাবের প্যারাগ্রাফের মধ্যে যে অ্যালাইন টেক্সটে ক্লিক করতে হবে অ্যান্ড দেন টপে ক্লিক করেন। দেখেন এই লেখাটা কিন্তু টপ থেকে শুরু হবে। হ্যাঁ, আপনি যত লিখবেন তত আস্তে আস্তে নিচে আসবে। ডিফল্টভাবে কী দেওয়া থাকে বলেন তো? ডিফল্টভাবে দেওয়া থাকে হচ্ছে এই যে প্যারাগ্রাফে অ্যালাইন টেক্সটে হচ্ছে মিডিল দেওয়া থাকে, তাই মাঝখানে লেখাটা যায়। আবার অ্যালাইন টেক্সটে আপনার বটম দিতে পারবেন, যে একদম বটম থেকে লেখা স্টার্ট হবে। মানে যত লেখা বাড়বে তত এই জিনিসটা উপরে উঠতে থাকবে আর লেখা নতুন করে নিচের লাইনে যোগ হতে থাকবে। আচ্ছা, আমি ABCD না লিখে লরেমের কয়েকটা ওয়ার্ড এখান থেকে নিয়ে আসি, মনে করেন এতগুলো নিয়ে আসতেছি, কপি করলাম অ্যান্ড দেন এখানে এটা কেটে দিচ্ছি, ঠিক আছে? অ্যান্ড লেখা পেস্ট করি, কন্ট্রোল পি। দেখেন এখানে কিন্তু লেখা কিন্তু মানে বাইরে চলে যাচ্ছে না, নিচে লেখা কিন্তু নিচে থেকে স্টার্ট হয়েছে। দেখেন মাউসে নিচে থেকে লেখা স্টার্ট হয়েছে, বাট যত এক লাইন লেখা শেষ হয়েছে তারপরে লাইনে যে লেখা শুরু হয়েছে তখনই এই আগের লাইনটা এক ঘর উপরে উঠে গেছে, বুঝেছেন? মানে এক ঘর উপরে উঠে গেছে। তারপরে এই লাইন শেষ হওয়ার পরে যখন এই লাইন স্টার্ট হয়েছে তখনই কিন্তু এই 2 লাইনে আরও এক ঘর করে উপরে উঠে গেছে। আচ্ছা, আপনারা চাইলে এগুলোকে উপর থেকেও লিখতে পারেন। তাহলে এই যে অ্যালাইনে যে টপে দেন, দেখেন উপরে চলে গেল। আবার যদি অ্যালাইনে যে মিডিলে দিই, মিডিলে চলে গেল, ঠিক আছে? এই জন্য আমি বলেছিলাম যে এই অ্যালাইনটা আমি যখন অবজেক্টের ভিতরে লেখা শেখাবো তখনই শেখাবো, কারণ এটা অবজেক্ট ছাড়া অন্য ক্ষেত্রে কাজ করে না। আচ্ছা, এবার আমি যে কথাটা আপনাদের শেখাবো যে এই অবজেক্টের কালার চেঞ্জ করা যাবে এবং এই লেখারও কালার চেঞ্জ করা যাবে। লেখার কালার চেঞ্জ করতে তো আপনারা পারেনি, যেখানে ক্লিক করলেন লাল হয়ে গেল। ওকে, এখান থেকে আরও কালার নেওয়া যায়, শিখিয়েছি এগুলো আপনাদের। ওকে, আমি বলছি এই অবজেক্টের কালার চেঞ্জ করবো, সেই জন্য আপনাদের কী করতে হবে? লেখাতে না, কিন্তু লেখা সিলেক্ট করা যাবে না, অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। মানে অবজেক্টের ফাঁকা জায়গায় যে কোনো জায়গায় ক্লিক করতে হবে, তাহলে অবজেক্টের যে চারিপাশে দাগ আসবে অ্যান্ড সিলেক্টেড হয়ে যাবে। আর এই ব্যবহারগুলো, এই যে এই হলুদ বৃত্তের ব্যবহারগুলো তো আমি আপনাদের শিখিয়েছি, তাই না? দেখেছেন? হলুদ বৃত্তের দিকে 2টা আছে, ইচ্ছা মতো ছোটো বড়ো করা যাবে। হ্যাঁ, এটা আমি আপনাদের শিখিয়েছি, কিন্তু শেখাইনি এটা বলা ভুল হবে। হলুদ বৃত্ত যেখানে দেখবেন একটু নাড়াচাড়া করে দেখবেন কেমন হয়, বিভিন্ন স্টাইল হবে। হ্যাঁ, আমি এটা রাখলাম, সুন্দর লাগতেছে মোটামুটি। আর এটা একটু কমাই দিই। ওকে। আচ্ছা, এবার আমি বলছি এই টেক্সটে এই যে কী বললাম, এই অবজেক্টের কালার চেঞ্জ করবো, সেজন্য অবজেক্টটা সিলেক্ট করবো। দেন হচ্ছে যে এই যে হোমে থেকেও চেঞ্জ করা যায়, আবার ফরম্যাট থেকেও চেঞ্জ করা যায়, ঠিক আছে? আচ্ছা, আমি হোম থেকে আগে চেঞ্জ করে দেখাই। হোম ট্যাবের থেকে অবজেক্টটা সিলেক্ট করবো, অবজেক্টের চারিদিকে দাগ আসলে সিলেক্টেড হবে আর কি। দেন হচ্ছে যে ফিল শেপ, এই যে ড্রয়িংসের মধ্যে ফিল শেপ বলে একটা অপশন আছে, শেপ ফিল আর কি। এখানে ক্লিক করেন, দেন আপনি যে কালারটাতে ক্লিক করবেন দেখেন শেপের কালারটা সেই কালারে হয়ে যাবে। হ্যাঁ, শেপ ফেলে যান, যে কালারে ক্লিক করবো সেই কালার হয়ে যাবে। হ্যাঁ, এই কালারে ক্লিক করে এই কালার হয়ে যাবে। আচ্ছা, এখানে আরও অপশন রয়েছে, এটা হচ্ছে নো ফিল। এটা দিলে কোনো ফিলই হবে না, ব্যাকগ্রাউন্ডে যদি কিছু থাকে সেটা শো করবে, ঠিক আছে? মনে করেন, আচ্ছা যাই হোক, ব্যাকগ্রাউন্ডের এই জিনিসটা এখন আর দেখাচ্ছি না। আচ্ছা, দেখাই দিই, সমস্যা কি? এর আগে একটা কালার দিই। যখন আপনি ব্যাকগ্রাউন্ড নান করে দিবেন তখন কিন্তু আপনি অবজেক্টটাকে সিলেক্ট করতে পারবেন না, তখন এই যে রেখার উপরে এসে ক্লিক করলে সিলেক্টেড হবে। আচ্ছা, আগে আমি একটা কালার দিই অ্যান্ড দেন মনে করেন আমি একটা টেক্সট বক্স আনতে চাচ্ছি অ্যান্ড টেক্সট বক্সের ভিতরে কিছু লিখবো, যা খুশি তাই লিখলাম, মনে করেন হেজিবিজি। ওকে, হেজিবিজি। অ্যান্ড এটার উপরে যদি আমি এই অবজেক্টটা রাখি, এটা শো করতেছে। ও আচ্ছা, টেক্সট বক্সের উপরে শো করতেছে কেন? আচ্ছা যা হোক, এটা শো করতেছে, লেখা শো করতেছে, সমস্যা নেই। তাহলে এটা আনা যাবে না, আমি অন্যভাবে দেখাচ্ছি। মনে করেন আমি আরেকটা টেক্সট বক্স, একটা অবজেক্ট আনছি অ্যান্ড এর ভিতরে কিছু ভিজিবিজি লিখলাম। এখন যদি আমি এটাকে উপরে নিয়ে যাই, দেখেন
যেটা লাস্টে করেছি এটা সবার লাস্টে করলাম না, এই জিনিসটা কিন্তু ওই জিনিসটার উপরে, মানে যেটা লাস্টে করব সেটা হচ্ছে উপরে, মানে উপরে হবে, অর্থাৎ একটা খাতার পেজের মতো, মানে খাতার পেজে একটা কিছু লিখলেন তারপরে আবার কিছু লিখবেন, তখন লাস্টে যেটা করবেন সেটা কিন্তু খাতার পেজের উপরে চলে আসবে, যে উপরে চলে আসছে, দেখছেন পিছনে লেখা দেখা যাচ্ছে না। আমি যদি এখন এই যে এই বক্সটা, মানে এই বক্সটার এখানে চলে আসছে, আচ্ছা ফরম্যাট দিয়েও করা যায়, পরে শিখাচ্ছি সেটা। আচ্ছা আমি হোমে যাই, এই বক্সটার কালার নান করেন, সে ফিলে যান অ্যান্ড ফিল নান, দেখেন পিছনে কী আছে সব দেখা যাচ্ছে না? হ্যাঁ, কিন্তু এটা এই লেখাগুলো আর ভালো বোঝা যাচ্ছে না। আমি এবার বলি এই কাজটা আপনারা ফিলে যে একটা কালার করে দিই, আশা করি কালার নানটা আপনারা বুঝেছেন। আরে আল্লাহ, যে কালার দিলাম কিছু দেখা যাচ্ছে না, ওকে এটা দিলাম। এখন এর ভিতরে লেখা দরকার নেই আমার, আমি অন্য একটা কিছু শেখাবো। মনে করেন এই জিনিসটা একটা কালার দিই, এটা আপনি চাচ্ছেন যে এই জিনিসটা এখানে শো হবে, ওকে এটাকে আগে আনতে হবে কোনোভাবে, ওকে আমি আগে এনে নিচ্ছি, সমস্যা নেই, ইন্টু ফ্রন্ট। এটা আমি পরে শেখাবো আপনাদের। এখন মনে করেন এই টেবিলটা আপনি এর উপরে দিতে চাচ্ছেন, কিন্তু টেবিলটা মানে এই যে এই জিনিসটা আগে করেছেন তারপর এই জিনিসটা তৈরি করেছেন ধরেন, তাহলে তো কী হবে, এই জিনিসটা কিন্তু উপরে আসবে না, জিনিসটা পিছনে চলে যাচ্ছে না, এই যে পিছনে চলে যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু পিছনে চলে যাচ্ছে, কারণ এটা খাতার পেজে। ও একটা কথা, ডাবল ক্লিক করলে যে ফরম্যাটে চলে আসবে, হ্যাঁ মানে এটা তো ফরম্যাট করবেন সেজন্যে, আচ্ছা এটা আমি পরে বলতেছি, হোমে থাকি, আবার হোম ট্যাবে থাকি। আচ্ছা এটা করতে হলে যে কাজটা করবেন, এই জিনিসটাকে পিছনে পাঠিয়ে দেবেন, মানে উপরে যেটা আসছে পিছনেরটা আনতে হলে এই জিনিসটাকে পিছনে পাঠিয়ে দিতে হবে। সেটা কী করে করবেন, এই যে এই বড় যেটা, এটাতে মানে যেটা আগে আসে সেটাতে মাউসের রাইট বাটন ক্লিক করেন, দেন এই যে সেন্ড টু ব্যাক আর ব্রিং টু ফ্রন্ট আছে, সেন্ড টু ব্যাক বলে একটা অপশন আছে, এখানে সেন্ড টু ব্যাকে ক্লিক করেন, দেন দেখেন এটা কিন্তু উপরে চলে আসছে, এই যে উপরে চলে আসছে। আবার আপনারা এটাকে কি করবেন, সেন্ড টু ব্যাকে দেন, তাহলে হচ্ছে যে দেখেন ওটা পিছনে চলে গেছে। আবার আমি করি সেন্ড টু ব্যাক। আচ্ছা এখন বলেন যে মনে করেন এটাকে আপনারা সেন্ড টু ব্যাক করতে চাচ্ছেন না, কিন্তু এটাকে উপরে আনতে চাচ্ছেন, তাহলে এটাতে ক্লিক করেন, বা কোনো কারণে এটা সিলেক্ট হচ্ছে না, বড়টা সিলেক্ট হচ্ছে, তাহলে বড়টাতে ক্লিক করেন, করে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করেন, দেন এটা আগে চলে আসছেন, ওই উপরের যেটা ছিল এটা পিছনে চলে গেছে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আচ্ছা এই এডিটিংগুলো আমরা করছি কী দিয়ে বলেন তো, এই এডিটিংগুলো আমরা করতেছি হচ্ছে যে হোমের মধ্যে, ড্রয়িংয়ের মধ্যে। আবার এইটার স্পেসিফিক এডিট করার জন্য স্পেসিফিক একটা হচ্ছে যে ফরম্যাট আছে, সেটাকে এখানে ডাবল ক্লিক করেন, এই যে অবজেক্টের উপরে ডাবল ক্লিক করে দেখেন ফরম্যাট নামে একটা ট্যাব খুলছে, এটা আপনারা হাত দিয়েও করতে পারেন। যখন দেখেন সিলেক্টেড থাকছে না তখন ফরম্যাট থাকছে না, যখন সিলেক্ট থাকছে তখন ফরম্যাট আসছে কিন্তু, হ্যাঁ তো আপনারা এখানে ফরম্যাটে ক্লিক করতে পারেন বা ডাবল ক্লিক করতে পারেন। কারণ এখানে ডাবল ক্লিক করেন, দেখেন ফরম্যাট চালু হয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন স্টাইল আছে, মনে করেন এর স্টাইলটা দেন, তাহলে দেখেন এর নিচে আছে, এখানে এটা কীভাবে বা শো করি, এর কালার চেঞ্জ করি আগে, হ্যাঁ ও এটা তো শেপ ফিল, সরি। আচ্ছা যাই হোক, আপনারা এই যে টেক্সট ফিল, কালার চেঞ্জ করতে হলে যে ওয়ার্ড আর্ট স্টাইল, এই ওয়ার্ড আর্ট স্টাইল মানে এই লেখার কালার চেঞ্জ করতে হলে ফরম্যাটের মধ্যে যে ওয়ার্ড আর্ট স্টাইলের মধ্যে চেঞ্জ করতে হবে। ফিলের যে মনে করেন আমি এই কালারটা নিলাম, ঠিক আছে, অ্যান্ড এই স্টাইলটা নিলাম, ওকে যাই হোক এটা একটা স্টাইল, এটা বোঝা যাচ্ছে। আমি ফিলের কালারটা সাদা করি তাহলে ভালো বোঝা যাবে, ওকে। এখানে দেখেন আমি এই লেখার কালার চেঞ্জ করবো, এই স্টাইল দেবো, দেখেন তো হয়েছে নাকি, লেখাটা হয়েছে এই স্টাইলে, একটু বড় না করলে বোঝা যাবে না, একটু বড় করে দিই দাঁড়ান। এখানে কিন্তু আবার সাইজ বড় করার অপশন নেই, সাইজ বড় করতে হলে কি আবার হোমে যান, যে এখান থেকে সাইজটাকে বড় করেন, ওকে বেশি বড় হয়ে গেছে, আমি এত নেব না আসলে, বেশি হয়ে গেছে। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, শুধু বুঝলে হবে, হ্যাঁ দেখেন এখানে লেখাটা দেখেন তো স্টাইলে হয়েছে নাকি, এখান থেকে আচ্ছা ফন্টের সাইজ অবশ্যই হোমে এসে চেঞ্জ করবেন। আচ্ছা আমরা আবার ফরম্যাটে চাই, দেখেন লেখার স্টাইল হয়েছে নাকি, এই স্টাইলটা হয়েছে লেখাতে, হ্যাঁ দেখতে পাচ্ছেন চারিদিক থেকে বর্ডারের মতন, মাঝখানে হালকা কালার, আমি এই স্টাইলটা দিতে পারি, তারপর এই স্টাইলটা দিতে পারি, এটা ডিফল্ট স্টাইল, মোর স্টাইল আছে, হ্যাঁ এটা দেন, দেখেন হয়েছে, হ্যাঁ হয়েছে। আবার মনে করেন এটা দেন হয়েছে, হ্যাঁ হয়েছে। আবার এটার কালারও চেঞ্জ করতে পারবেন, সেটা করতে হলে এখানে যান, হোমে যান, তারপরে কালার চেঞ্জ করে দেন, দেখেন তো স্টাইলটা কিন্তু বজায় আছে, কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে খালি। আশা করি এগুলো বুঝতে পারছেন আপনারা। ফরম্যাটে যাই, ওকে এটা হচ্ছে টেক্সটের মধ্যে ফরম্যাটটা আছে, হ্যাঁ টেক্সটের আপনারা আউটলাইন দিতে পারবেন, মানে আউটলাইন দিতে যে কালারটা আউটলাইন হিসেবে ব্যবহার করবেন সেটা কিন্তু দেখেন আউটলাইন হয়ে গেছে, বোঝা যাচ্ছে না দাঁড়ান 1 মিনিট, 72 আরও বড় করি, আপনারা এগুলো নিজের কম্পিউটার করলে বুঝবেন। আচ্ছা এখানে যখন আউটলাইন দিতে হবে তখন এখানে সিলেক্ট করি, ফরম্যাট আসি অ্যান্ড আউটলাইন,
মনে করেন কোন আউটলাইনটা দিলে আপনারা বা বুঝবেন। আচ্ছা এমনি দেখেন, আমি যখন নো আউটলাইন দিচ্ছি তখন লেখাটা কেমন দেখা যাচ্ছে, অ্যান্ড যখন আমি আউটলাইনে যে কোনো একটা আউটলাইন দিচ্ছি তখন দেখা যাচ্ছে একটা আউটলাইন বাইরে, লেখার বাইরে একটা কালার চলে আসছে। আচ্ছা আরেকটা কাজ করে যে আউটলাইনগুলোকে মোটাও করা যায়, সেটা করতে হলে কী করতে হবে, এই যে টেক্সট আউটলাইনে যাবেন, ড্রপ ডাউনে এখানে ওয়েট আছে, এই ওয়েটে মাউস রাখবেন, দেন দেখেন হচ্ছে যে এখানে কত ওয়েট, এটা হাফ পিক্স, এটা হচ্ছে যে 1 পয়েন্ট, আমি 6 পয়েন্ট দিই, তাহলে দেখেন বুঝতে পারবেন এই যে সবুজ কালারের আউটলাইন দিয়েছি, 6 পয়েন্ট সব থেকে মোটা, ঠিক আছে। অ্যান্ড আপনারা কেমন হবে এই আউটলাইনটা কেমন হবে সেটাও সিলেক্ট করতে পারবেন। এই যে টেক্সট আউটলাইনে যান, ড্যাশড এই অপশনে যান, এখানে দেখেন এখানে ডটেড আছে, এই যে দেখেছেন অনেকগুলো আছে, আপনারা যেটা খুশি দিতে পারেন। আবার মোড়েও যেতে পারেন, মোর লাইন্সে যেতে পারেন, মোড়ে যে এই যে এখানে, আচ্ছা মোড়ে যাওয়ার পরে সলিড লাইন আছে, গ্রেডিয়েন্ট লাইন আছে, এটা আপনারা বুঝবেন না এখন গ্রেডিয়েন্টটা, ওকে। নো ফিল দিলে তো নো লাইন দিলে নো লাইনই থাকবে, সলিড লাইন দিতে পারেন। তারপরে কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে যে কম্পাউন্ড টাইপ যদি দেন, কম্পাউন্ড টাইপ আছে, এখানে ওয়েট চেঞ্জ করতে পারবেন, এমনকি নিজের মতো লিখেও দিতে পারবেন। মনে করেন আমি দেন 10 ওয়েট, দেন 10 10 মোটা, তো 10 পিক্সেল মোটা তো হয়ে গেছে, আমি 6 রাখতেছি। এখানে আপনারা লিখে দিতে পারবেন ইচ্ছা মতো, তত খুশি। আচ্ছা এখানে হচ্ছে যে ড্যাশ টাইপ, এই যে বাইরে আউটলাইন সেটা টাইপটা কেমন হবে এটা বলে দিবেন, যে এই যে কেমন দিবেন সেটা বলে দিবেন, এরকম দিলাম, ভালো লাগছে, ডিজাইন হয়ে গেছে। অ্যান্ড এখানে হচ্ছে কম্পাউন্ড, আচ্ছা টাইপ বলে দিয়েছি। আচ্ছা এবার হচ্ছে যে কম্পাউন্ডে আসি, কম্পাউন্ড হচ্ছে যৌগিক, মানে একাধিক থাকবে, দেখেছেন এটা দুইটা আছে, ডবল লাইন, এটা হচ্ছে যে টাইপ বলে দিয়েছি এরকম। আচ্ছা টাইপটা একটু চেঞ্জ করি, সিঙ্গেল লাইন, দেন ডবল লাইন চলে আসছে, হ্যাঁ ট্রিপল লাইন এভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে, এটা মোটা করলে বোঝা যেত। আচ্ছা কালারটা চেঞ্জ করে কালো দিয়ে তাহলে ভালো বোঝা যাবে। দেখছেন 3টা লাইন কিন্তু আছে এই স্টাইলে, আপনারা এখান থেকে স্টাইল চেঞ্জ করে করে নিজেদের মতো দেখে নেবেন, ঠিক আছে। এখান থেকে আরও করা যায়। এগুলো হচ্ছে যে মানে কেমন, এগুলো হচ্ছে যে রাউন্ড হবে না স্কোয়ার হবে না ফ্ল্যাট হবে, এই লাইনের কোনাগুলো সেটাই আর কি, ঠিক আছে, বিভেল। আর এগুলো হচ্ছে যে জয়েন্ট টাইপ, দুইটা বা 3টা যে আমি জয়েন করছি একসাথে, এখানে দেখেন তো 3টা ইউজ করেছি, এই 3টা জয়েন করছি, সেটা দেখতে কেমন হবে সেটাই, যাক এত গভীরে যাওয়ার দরকার নেই। আপনারা এই যে হচ্ছে যে টাইপ, তারপর হচ্ছে কম্পাউন্ড টাইপ, আর উপরে যে কয়টা দেখলাম এটা ট্রান্সপারেন্সি হচ্ছে কেমন, এটা দেখেন কমাই দিলে আর দেখাই যাবে না, মানে 100 করে দিলে দেখা যাবে না, এটা আপনারা নিজেদের মতো দেখবেন, সমস্যা নেই। গ্রেডিয়েন্ট আর বাকি দুটা পরে বলতেছি। আচ্ছা এখানে একটা অপশন আছে ইফেক্ট, আচ্ছা এর আগে এখানে ইফেক্ট আসে, এখানে টেক্সট ইফেক্ট দিতে পারবেন, হ্যাঁ টেক্সটটাকে সিলেক্ট করি অ্যান্ড টেক্সট ইফেক্টে ক্লিক করেন, দেন হচ্ছে যে শ্যাডো দিতে পারবেন। দেখেন শ্যাডোতে গেলে অনেকগুলো শ্যাডো অপশন আছে, এটা ক্লিক করে দেখেন এক সাইডে শ্যাডো দেখাবে, আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি, আপনারা নিজের মতো তখন করে নিন, হ্যাঁ দেখুন এটা শ্যাডো দেখাচ্ছে, এই যে এটা এদিকে শ্যাডো দেখাচ্ছে, লোয়ার ইমেজের নিচে একটা শ্যাডো চলে আসছে, ঠিক আছে। আপনারা এখান থেকে শ্যাডো রিফ্লেকশন দিতে পারবেন, রিফ্লেকশনে যে রিফ্লেকশন হচ্ছে যে ওই কালারের রিফ্লেকশন, দেখেন এটা রিফ্লেকশন দিয়েছে আর শ্যাডো দিয়েছে, অনেক সুন্দর লাগছে না, রিফ্লেকশন দিয়েছে, এটা রিফ্লেকশন দিলাম অ্যান্ড শ্যাডো হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আপনারা ইচ্ছা মতো, তারপরে এটা হচ্ছে যে ঘোরানো, মানে কেমন কেমন লেখা হবে, এরকম লেখা হবে, এরকম হবে না এরকম হবে না এরকম হবে, আপনারা নিজেদের মতো মানে দেখবেন। এগুলো হচ্ছে যে প্যাটার্ন লেখা, আমি আপনাদের শেখাতে এসেছিলাম হচ্ছে যে টেক্সট বক্স, আমি আপনাদের ওয়ার্ড আর্ট শিখাই ফেলেছি ভুলে, আচ্ছা যাই হোক সমস্যা নেই, এটা হচ্ছে ওয়ার্ড আর্ট, হ্যাঁ জিনিসগুলো শেখাচ্ছে, এটা ওয়ার্ড আর্টের অংশ। ওয়ার্ড আর্টটা কোথায় থাকে সেটা বলে দিই আগে, ইনসার্টের মধ্যে দেখেন ইনসার্ট টাইপের ভিতরে এই যে ওয়ার্ড আর্ট, এইটা হচ্ছে ওয়ার্ড আর্টের অংশ, এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন, বা এখানে ক্লিক করার পরে ফরম্যাট আসলে ফরম্যাটে যেয়ে এখান থেকে করতে পারবেন, ঠিক আছে, ওয়ার্ড আর্টটা আর কি। আরেকবার বলি, ইনসার্টে যাবেন, এই যে ওয়ার্ড আর্ট এখান থেকে আনতে হয়, এখানে ক্লিক করে বিভিন্ন লেখা লিখবেন বা লেখাকে সিলেক্ট করে এখান থেকে করা মানে ইফেক্ট দেওয়ার পরে হচ্ছে যে ফরম্যাটটা আসবেন, ফরম্যাটে ক্লিক করবেন, দেন এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন ইচ্ছা মতো, ঠিক আছে। ইফেক্টে আসেন, 3D ইফেক্টও দেওয়া যাবে, প্রবলেম নাই। এই যে দেখেন তো বাঁকা হয়ে গেছে এক সাইডে, মনে হচ্ছে যে 3D, তাই না, অনেক সুন্দর লাগছে। আমি 3টা ইফেক্ট দিয়েছি, 3D ইফেক্ট দিয়েছি, তারপরে এরকম একটা ইফেক্ট দিয়েছি, এটাকে কী বলে, এটাকে বলে আছে ট্রান্সফর্ম ইফেক্ট দিয়েছি, অ্যান্ড দেন হচ্ছে যে রিফ্লেকশন ইফেক্ট দিয়েছি, শ্যাডো, 4টা ইফেক্ট দিয়েছি। আপনারা আরও ইফেক্ট ইউজ করে দেখতে পারবেন, এখান থেকে সমস্যা নেই। এখান থেকে কেটে দিলাম। আর এই যে পাশে যে এটাকে এ সাইড বলে, এই সাইড বার, এই সাইড বারটাকে কাটতে হলে যে ক্রস চিহ্নে ক্লিক করলে এই সাইড বার চলে যাবে, হ্যাঁ। আর এই সাইড বার আসবে হচ্ছে যে এই যে মোর কই, মোরটা হচ্ছে এই যে ড্যাশের ভিতরে বা ওয়েটের ভিতরে যে কোনোটার ভিতরে মোর লাইনসে ক্লিক করবেন, দেন এই যে এই সাইডটা চলে আসছে, এটা হচ্ছে যে ওয়ার্ড আর্টের ভিতরকার। আচ্ছা আমি ওয়ার্ড আর্ট শেখাচ্ছি না, আমি তো ওয়ার্ড আর্ট আপনাদের শেখাবো না, কিন্তু শিখে ফেলেছি, ওকে সমস্যা নেই। এটা সুন্দর একটা জিনিস, কন্ট্রোল-S দিয়ে সেভ করতে ভুলবেন না। ওকে আমি যেটা শেখাতে চেয়েছিলাম মূলত সেটা হচ্ছে যে অবজেক্ট, হ্যাঁ অবজেক্টটা নেন,
অবজেক্ট নিলাম একটা, এর ভিতরে কালার চেঞ্জ করতে ডবল ক্লিক করলাম, অথবা বললামই তো হোম থেকেও চেঞ্জ করা যায়, হোমেও এই 3টা অপশন আছে, আবার হচ্ছে যে ফরম্যাটেও চেঞ্জ করা যায়। ফরম্যাটে আসার পরে এই যে এইটা হচ্ছে শেপের, হ্যাঁ, এখান থেকে আপনারা শেপ ফিলে যে শেপ ফিল কালার এনে যেটা দেবেন সেটা হবে, আউটলাইন দিতে পারবেন, শেপ আউটলাইন। আর এই ওয়ার্ডের যেসব বৈশিষ্ট্য এখানে সেই সব বৈশিষ্ট্য সেম বৈশিষ্ট্য আছে, দেখেছেন, আমি বললাম তো যেসব বৈশিষ্ট্য সেম বৈশিষ্ট্য এখানেও আছে, ঠিক আছে। মনে করেন এটা দিলাম, দেখেন এক সাইডে হালকা হয়ে গেছে। অ্যান্ড মনে করেন আমি এদিকে এসে গ্লো করাতে পারি, মনে করেন এই গ্লোটা দিলাম, দেখেন গ্লো করছে নীল কালারের ইফেক্ট। আবার গেলাম, মনে করেন সফট এসে দিতে পারেন, আপনারা দেখবেন অনেকগুলো ইফেক্ট এখানে আছে, বিভেল অপশন দিতে পারেন। এটা দেখেন মনে করেন একটা বাটনের মতো কাজ করছে, এটা 3D রোটেশন দিতে পারবেন, দেখেন এদিকে ঘুরে গেছে, কিন্তু জিনিসটা মনে হচ্ছে যেন মানে স্ক্রিন থেকে বেরোয় আসছে এরকম মনে হচ্ছে, ঠিক না? এরকম ইফেক্টগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। আবার মোর অপশনও আছে, এখানে যান, যে কোনো একটাই যান, যাওয়ার পরে দেখেন মোর লাইনসে ক্লিক করলে এই যে ডান সাইডে এই সাইড চলে আসছে, এখান থেকে আপনারা যেভাবে বোঝালাম সেভাবে দেখেন এটা বাড়াই দিলাম, করে দেখতে পারেন। ওকে, অ্যান্ড অবশ্যই সেভ করতে ভুলবেন না, কন্ট্রোল-S সেভ। আশা করি বুঝে গেছেন যে শেপ ফিল নিয়ে কীভাবে কাজ করবেন, তারপরে হচ্ছে যে ওয়ার্ড আর্ট নিয়ে কীভাবে কাজ করবেন। বলেন তো ওয়ার্ড আর্ট কোন থেকে আনতে হয়? ইনসার্টে যেতে হয়, অ্যান্ড এই যে ওয়ার্ড আর্টে ক্লিক করে এখান থেকে ওয়ার্ড আর্ট আনতে হয়। এখানে ক্লিক করলে দেখেন ওয়ার্ড আর্ট চলে, একটা ইয়োর টেক্সট হেয়ার বলে একটা অপশন দেখা যাচ্ছে, দেন এটা কেটে দিই, ঠিক আছে, এটা কেটে না দিলে বুঝবেন না, আমি নতুন করে দেখাচ্ছি, ঠিক আছে। মনে করেন আমি ওয়ার্ড আর্ট আনবো, তাহলে ইনসার্টে যাব, দেন ওয়ার্ড আর্টে ক্লিক করে এই স্টাইলটা নিব, দেখেন ইয়োর টেক্সট হেয়ার বলে একটা অপশানে দেখাচ্ছে, হ্যাঁ, ইয়োর টেক্সট হেয়ার, এখানে আপনার ডিজাইনটাও দেখাচ্ছে কেমন, অ্যান্ড এখানে আপনার ইয়োর টেক্সট হেয়ারটা কেটে দিয়ে যা খুশি তাই লিখবেন, অ্যান্ড এই যে ফরম্যাটে যে যা খুশি তাই চেঞ্জ করতে পারবেন, আমি তো দেখালামই, ঠিক আছে। আমি এটাকে পুরোটাই ডিলিট করব, তাহলে মেন লাইনে দাগের উপর ক্লিক করলাম, দেখেন যখন লেখা সিলেক্টেড তখন এটা ডট, যখন টোটাল জিনিসটা সিলেক্টেড তখন এটা একদম স্ট্রেট লাইন। আচ্ছা, এবার ডিলিট করে দিলাম। ওকে, আশা করি আপনারা টেক্সট বক্স সম্পর্কে টেক্সট বক্স বলছি, অবজেক্টের বিভিন্ন ধরনের ইফেক্ট এবং এর রং সম্পর্কে বুঝলেন, অ্যান্ড ওয়ার্ড আর্টও বুঝলেন, এবং তার রং টং কীভাবে ইউজ করবেন সে সম্পর্কে বুঝলেন। আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আগামী পর্বের জন্য আপনারা অপেক্ষা করেন, এবং আগামী পর্বে অন্য কিছু নিয়ে আসতেছি। সে পর্যন্ত সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।